বা বর্তমান কাল বোঝাতে আমরা যে ফরম্যাটটা ব্যবহার করব তা হচ্ছে সাবজেক্ট প্লাস মেন ভার্ব, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে এইভাবে আমরা বাক্যগুলো বলবো। এবং প্রেজেন্ট টেন্স কাকে বলে না, যখন কোনো সাধারণ ঘটনা এবং যখন বর্তমানে কোনো ঘটনা, কোনো অভ্যাসগত কাজ বা কোনো চিরন্তন সত্য বা প্রতিদিনে ঘটে যাওয়া কিছু ঘটনা যখন প্রকাশ করা হয় তখন আমরা প্রেজেন্ট টেন্স বলবো। এবং প্রেজেন্ট টেন্স থেকে আমরা হাজার হাজার বাক্য একটি মাত্র গঠন দিয়ে বানাতে পারবো, সেটা হচ্ছে সাবজেক্ট যুক্ত মেন ভার্ব, অর্থাৎ সাবজেক্টের পর মেন ভার্ব ব্যবহার করতে হবে। তো গঠনটা কি? সাবজেক্ট প্লাস মেন ভার্ব। ধরো বললাম আমি যাই, আই গো। সে যায়, হি গোজ। তুমি যাও, ইউ গো। রাম যায়, রাম গোজ। এবার ধরো মনে হলো যে একটু বাক্যটাকে বড় করি, আমি যাই, সে যায়, এর থেকে যদি একটু বড় বাক্য বলি, কারণ আমি যাই সে যাই এ বাক্য তো সবসময় সব জায়গায় বলার প্রয়োজন নেই, বা এর এর মাধ্যমে আমরা ইংলিশও বলতে পারবো না, ইংরেজিতে কথা বলতেও পারবো না। যদি কাউকে বলি আমি যাই, আই গো, সে যায়, হি গোজ, তার বলবে পাগল ছাড়া আর কিছু নয়, কারণ এখানে বাক্যগুলোকে বাড়াতে হবে। ধরো প্রথম যে বাক্যের যে ফর্মটা ছিল কি, সাবজেক্ট প্লাস মেন ভার্ব, তার সাথে একটা অবজেক্ট যোগ করে দাও। দেখো কীভাবে হচ্ছে, সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। এবার দেখো আমি ভাত খাই, তাহলে আই ইট রাইস। আমি ক্রিকেট খেলি, আই প্লে ক্রিকেট। সে ফুটবল খেলে, হি প্লেজ ফুটবল। রাম স্কুলে যায়, রাম গোজ টু স্কুল। ক্লিয়ার হয়েছে? যদি মনে হয় যে আরও একটু বাক্যটাকে বাড়াতে চাই, তখন সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সট্রা পার্ট, রেস্ট পার্ট। কীরকম? রাম ঘুম থেকে ওঠে, রাম গেটস আপ। কটার সময় না, 5টার সময়, অ্যাট 5 AM। 6টার সময়, অ্যাট 6 AM। 7টার সময়, অ্যাট 7 AM। ক্লিয়ার হয়েছে? ধরো বললাম আমি স্কুলে যাই প্রতিদিন বন্ধুর সাথে, তাহলে আই গো টু স্কুল এভরিডে উইথ ফ্রেন্ডস। আমি সাইকেল নিয়ে স্কুলে যাই, আই গো টু স্কুল বাই সাইকেল। ক্লিয়ার হয়েছে? তো এইভাবে কিন্তু আমরা বাক্যগুলোকে বানাবো শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মাধ্যমে।